হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। অনেক দিন পর ব্লগে আসলাম। তো এখন আসি হচ্ছে স্টারসানবানের জন্য ওয়েট করতেছি রাত হাউসের ঠিক সামনে। ভিয়েনার খুবই পপুলার একটা প্লেস। এটাকে বলে ফক্স থিয়েটার। তো ফক্স থিয়েটার হচ্ছে আমার নিজেরও একটা পছন্দের প্লেস, বিকজ এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। তো এখান থেকে আমি আমার কাজে যাব। তো স্টারসানবানের জন্য ওয়েট করতেছিলাম। আজকের ওয়েদারটা ছিল সেই রকম, খুবই সুন্দর। আজকের না, মানে যেদিন ভিডিওটা করছিলাম সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস অলরেডি পড়ে গেছে। সেপ্টেম্বরের শেষের দিক থেকে আসলে ভিয়েনাতে ঠান্ডা পড়া শুরু হয়। তো দেখতে দেখতে আমার স্টারসানবানও চলে আসছে, আর দেখতে দেখতে ঠান্ডাও পড়া শুরু হবে আস্তে আস্তে। এক শীতে আমি আসছিলাম ভিয়েনাতে বাংলাদেশ থেকে, আবার একটা শীত শুরু হতে যাচ্ছে, আমার সেকেন্ড উইন্টার ইন ভিয়েনা। সময় আসলে খুবই দ্রুত চলে যাচ্ছে, মানে অলরেডি ৮ মাস হয়ে গেছে আমি ভিয়েনাতে আসছি। ভিয়েনাতে আসা আমার অলরেডি ৮ মাস। ছোট্ট একটা বাচ্চা নিয়ে একা একা সার্ভাইভ করতেছি, একা একা ফাইট করতেছি প্রত্যেকটা দিন। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ সঙ্গে আছে বলেই হয়তো বা সম্ভব হচ্ছে। আর সাথে সাথে অবশ্যই নিজের মনের জোর, নিজের কনফিডেন্স, বিকজ দেশের বাইরে থাকাটা কিন্তু আসলে কঠিন একা একা। তার মধ্যে আবার একটা রেসপন্সিবিলিটি, বাচ্চা, কাজ, ঘরে বাইরে পড়াশোনা, বাজার, রান্না, বাচ্চাকে টেক কেয়ার করা, তাকে পড়ানো, তাকে খাওয়ানো, অনেক রেসপন্সিবিলিটি। তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে না, সুন্দরভাবে চলে যাচ্ছে দিনকাল। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। বাট আল্লাহ হচ্ছে সব থেকে বেস্ট প্ল্যানার। আমার তার উপর অবশ্যই ভরসা আছে, এবং হচ্ছে তিনি রিজিকের মালিক। আপনার রিজিক যে কোথায় লিখে রাখছে একমাত্র উনিই ভালো জানেন। সো বিদেশে আসার ব্যাপারগুলোও কিন্তু এরকমই, যে আপনি অনেক চেষ্টা করতেছেন, আপনার হচ্ছে না কোথাও যাওয়া, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার ঠিকই ধৈর্য রাখলে, আপনার রিজিক যদি থাকে ওই দেশে, আপনি ঠিকই যাবেন। সো আমার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকম মানে হয়েছিল। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আর কি যদি বলি, যে আমার অস্ট্রিয়ার ভিসার জন্য অনেকটা মাস বসে থাকতে হয়েছে, অনেক অপেক্ষা, ভিসা হয় না। আমি তো ভেবেই নিয়েছিলাম, ডিপ্রেশনেই চলে গেছিলাম যে ভিসা মনে হয় আর আমার হবে না। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি ভিসা হয়, এবং আমি আল্লাহর কাছে, মানে আমি ধৈর্যহারা কখনো হই নাই। সো ধৈর্যহারা হওয়া যাবে না। যারা অ্যাপ্লাই করতেছেন, লেগে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই হবে। তো যাই হোক, আমার গত ভিডিওতে আমি অনেক রেসপন্স পাইছি অস্ট্রিয়া সম্পর্কে। অনেকে অনেক কিছু জানতে চাইছে, অনেকে ইন্টারেস্ট দেখাইছে অস্ট্রিয়াতে আসতে চান। তো তাদের ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো, অস্ট্রিয়াতে কিন্তু ভিসা রিজেক্ট হয় না। সো আপনারা ইজিলি ট্রাই করতে পারেন। মানে এখানে ভিসা ফেল হওয়ার আপনার কোনো চান্সই নেই, যদি আপনার পেপার ওয়ার্কটা ঠিকঠাক মতো থাকে, এবং আপনার ব্যাংকে যে পরিমাণ ব্লক অ্যাকাউন্ট দেখাতে বলবে ওই পরিমাণ ব্লক অ্যাকাউন্ট যদি আপনি দেখাতে পারেন, সো আপনার এখানে ভিসা কিন্তু রিজেক্ট হবে না। আপনাকে যদি কোনো পেপারস মিসিং থাকে, আপনাকে MA35, মানে ভিয়েনার যে ম্যাজিস্ট্রেট আছে বা অস্ট্রিয়াতে যে ম্যাজিস্ট্রেট আছে, আপনি ভিয়েনার বাইরেও যদি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনাকে তারা সময় দিবে, আপনাকে তারা মেইল করবে, যোগাযোগ করবে, বাট আপনাকে কিন্তু নো বলবে না, যদি না আপনার কোনো ফলস থাকে আপনার পেপার ওয়ার্কে। সো এইটা একটা খুবই পসিবিলিটি, যেটা অন্যান্য দেশে আছে ধুমধাম করে রিজেক্ট করে দেয়। অস্ট্রিয়াতে এই জিনিসটা একদমই নাই, আলহামদুলিল্লাহ। সো যারা ট্রাই করতে চাচ্ছেন, চোখ বন্ধ করে ট্রাই করে ফেলেন। তবে রিসেন্টলি হচ্ছে একটা চেঞ্জেস আসছে অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসাতে। সেটা হচ্ছে যে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা এখন আর ওরকমভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। এখন হচ্ছে অনেক সিলেক্টিভ করে দিয়েছে, যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে বেশ কিছু সিলেক্টিভ প্রাইভেট ইউনিভার্সিটি আছে, মানে যে কোনো আনরিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আর এখন অ্যাপ্লাই করা যাবে না স্টুডেন্ট ভিসার জন্য। তো এটা একটা চেঞ্জ আসছে। একটা বিষয় হচ্ছে, একটু না বললেই না, কারণ এটা আমি কোয়েশ্চেন পাইছি অনেক বেশি, তো এই জন্য আর কি বলি। অনেকেই জিজ্ঞেস করছে যে মাস্টার্স প্রোগ্রামে কি স্পাউস নিয়ে আসা যাবে কিনা। তো এটাতেও একটু চেঞ্জ আসছে, মানে এখন স্পাউসটা অত বেশি অ্যালাউ করতেছে না, মানে যারা নতুন 2026-এ অ্যাপ্লাই করবেন তাদের জন্য। এটা আস্তে আস্তে হয়তো বা আবার নর্মালাইজ হয়ে যাবে, কিন্তু যারা অলরেডি চলে আসছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো স্পাউসের জন্য, কিন্তু নতুনরা অ্যাপ্লাই করতে পারবেন না। বাট এই জিনিসটা হয়তো বা আবার শিথিল হবে। এখন অনেক বেশি স্টুডেন্ট নিয়ে ফেলছে অস্ট্রিয়াতে। সো অস্ট্রিয়াতে এখন জব ক্রাইসিস, তারপরে অ্যাকোমোডেশনস প্রবলেমস, সো এই কারণে এটাকে একটু অফ রাখছে। বাট আবার হয়তো বা 2-1 সেমিস্টার পরে এটাকে আবার রিস্টার্ট হবে ইনশাল্লাহ, তখন স্পাউস নিয়ে আসা পসিবল হবে আবারও। যাই হোক, আমি হচ্ছে কাজ করতে করতে একটু কফি খাচ্ছিলাম। এখানকার কফিগুলো মারাত্মক স্ট্রং, মানে একদিন আমি কফি যদি খাই, 4-5 দিন আমার ঘুম আসে না। বাট কাজের জন্য, এনার্জির জন্য অ্যাটলিস্ট 1 কাপ কফি তো খাওয়া যেতেই পারে। তো আমি 1 গ্লাস কফি খাই, নাইলে আমার হয় না। তো তারপর আবারই তো কাজে ফিরে গেলাম। আর এখানে অস্ট্রিয়াতে আসার পরে আপনারা যে কাজই পাবেন করা শুরু করবেন, মানে ছোট বড় অড জবস, এই জিনিসগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এখানে সবাইকে সব কাজ করতে হয়, ছোট বড় বলে কোনো বিষয় নাই, সবাই সব কাজ করে।
যেই কাজই পান না কেন সেটা করাটাই বুদ্ধিমানের কাজ। আর স্টুডেন্টদের এখানে কাজের অপশনস আসলেই ভালোই আছে। যদি একটু ডয়েজ জানা থাকে তাহলে তো আরও অপশনস থাকে, যেমন সুপার মার্কেটগুলোতে কিন্তু জব করতে পারা যায়, বিল্লা, পেনি, হফার, এগুলাতে অপরচুনিটি আছে, বাট এগুলাতে একটু আসওয়াই সার্টিফিকেটটা লাগে। আর এছাড়াও ম্যাকডোনাল্ডসে জব করে বেশিরভাগ স্টুডেন্টরা, পার্ট টাইম বা ফুল টাইম করা যায়, সেখানে ডয়েচের এত ঝামেলা নাই, ডয়েচ বলা লাগে না, কিচেন আছে, ক্লিনিংয়ের কাজ আছে, ওইটাও বেটার। এছাড়া কেএফসি আছে, বার্গার কিং আছে, এগুলোতেও বেশ ভালো অপরচুনিটি আছে জবের। আর এছাড়া রেস্টুরেন্টে প্রচুর বাঙালি কাজ করে, এগুলাতে কাজ করলে অত বেশি মানে ডয়েচ বলা লাগে না, অনেক হেল্প পাওয়া যায়। তো রেস্টুরেন্টের কিচেনে আবার বিভিন্ন টাইপের মানে আব্বাসের কাজ আছে, কিচেন হেল্পে আছে, পোর্ছেন আছে, মানে মুছামুছি, ক্লিনিং, এগুলো সব জাতীয় কাজ আছে, কেলনারের কাজ মানে ওয়েটারের কাজ আছে। স্টুডেন্টরা নর্মালি এই কাজগুলাই করে থাকে। আমি নিজেও এখন একটা রেস্টুরেন্টের কিচেনে কাজ করতেছি, কাজগুলো খুবই আপনার পরিশ্রমের, হার্ডওয়ার্কিং, বাট তারপরেও আপনি এখানে পে স্কেলটা ভালো আর কি, 10 ইউরো পার ঘন্টায়। সো অস্ট্রিয়াতে এই জিনিসটা ভালো, মানে ইনকাম আছে। সাপোজ ধরেন কোনো স্টুডেন্ট যদি সপ্তাহে 32 থেকে 35 ঘন্টা কাজ করে, তাহলে সেক্ষেত্রে 320 থেকে 350 ইউরো তার কিন্তু একটা সপ্তাহের ইনকাম। সো বাংলা টাকায় কনভার্ট করেন এবং মান্থলি, তাহলে আপনার স্যালারি কিন্তু ভালোই আসবে, যেটা দিয়ে আপনি মোটামুটি চলাফেরা করতে পারবেন অস্ট্রিয়াতে। সো এই জন্য আমার কাছে অস্ট্রিয়া বেস্ট কান্ট্রি লাগে স্টুডেন্টদের জন্য, কারণ এখানে কাজের অ্যাটলিস্ট অপরচুনিটি আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এখন কাজ শেষ হয়ে গেছে, বাসায় চলে যাব। সব কলিগ আমাদের যাদের রাতের শিফট ছিল সবাই মিলে আমরা একসাথে যে বের হয়েছি, স্টেশনে যাব, স্টেশন থেকে যে যার বাসায় যাব। আর যেতে যেতে আরেকটা কথা ইম্পর্টেন্ট যেটা মনে পড়লো, সেটা হচ্ছে এখানে আসার পরে কিন্তু আপনার ইংলিশ সিভি দিয়ে কাজ চলবে না, আপনাকে একটা ডয়েচ ল্যাঙ্গুয়েজে সিভি বানাতে হবে, লেবেনসলাউফ বলে, মানে রিজুমি বা সিভিকে ডয়েচ ল্যাঙ্গুয়েজে লেবেনসলাউফ বলে। তো সেটা আপনি এখানে দোকান থেকে ইজিলি 10 থেকে 15 ইউরো দিয়ে করে নিতে পারবেন। তো এটা আপনার আসার পরের কাজ। তো যাই হোক, আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগছে বা কাজে লাগবে ভবিষ্যতে। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট, বাই বাই, চুস।